এই ফেরেশতাদেরকে আল্লাহ এত বড় বানালেন কেন? আর ফেরেশতারাতে বিবরণ আল্লাহ কোরআন হাদিসে কেন দিলেন? মুফাসসিররা বলেছেন, যখন আল্লাহ জাহান্নামী ফেরেশতাদের আলোচনা করতে গিয়ে এক পর্যায়ে বলেন ও আলাইহা তিসআতা আশার, জাহান্নামের ভিতরে 19 জন ফেরেশতা আছে। কয়জন? এই আয়াত শোনার পরে আবু জাহেল মক্কার লোকদেরকে বলছে, তোরা মর, তোকে বাচ্চা দেখে উপায় নাই। কয় কি? কয় তোরা তো কিছুই করলি না। কয় কি করার দরকার বলেন? কয় মুহাম্মদের কোরআন বলে যে জাহান্নামের ভয় উনি আমাদেরকে দেখায়, ওই জাহান্নামের ফেরেশতা নাকি 19 জন। আচ্ছা 19 জন ফেরেশতারে তখন বেঁধে ফেলে জান্নাত দখল করতে আমাদের কতক্ষণ লাগবে? আমি চিন্তা করছি 19 জন ফেরেশতারে তো সাইজ করতে বেশি সময় লাগবে না, আমি একা 10 জনের দায়িত্ব নিলাম, তোরা নিবি বাকি 9 জন। লোকেরা কয় পারবো। কয় কি করবো বাইদা? কয় ফেরেশতা বাইদা মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে জাহান্নাম দিয়ে আমরা জান্নাত দখল করব। জোরে বলেন, চিন্তা দেখছেন আপনারা? মুহাম্মদ এবং তার অনুসারীদেরকে আমরা জাহান্নামে দিয়া এরপরে আমরা জান্নাত দখল করব। কারণ এটা কেন? ক্ষমতার দম্বের কারণে। ওরা দেখে যে মক্কা মুসলমানরা মুহাম্মদ তারাইতে পারে না, কাবায় কোরআন শরীফ পড়তে পারে না, মুসলমানরা ঘরে থাকতে পারে না, প্রতিদিন সুমাইয়ারে মারে, বেলালেরে মারে। এই দম্বের কারণে তারা বলতেছে যে এখানেই জন এদেরকে মারার সুযোগ পাইছি, তো ফেরেশতা মারতে আর কতক্ষণ?